আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পুরো ইউটিউব জগৎ আমি তালাশ করে দেখেছি, গুগল তালাশ করে দেখেছি, ফেসবুক তালাশ করে দেখেছি, এইরকম দামে মুজাররব ভিডিও আমি পাইনি। ইনশাআল্লাহ যেটা আপনাদের সামনে আমি পেশ করতে চলেছি। কেন অনেকে ফোন করে জানিয়ে নেয়, অনেক স্বামী এবং মহিলা ফোন করে জানায় আমারে যে হুজুর এই সমস্যা। একজন পুরুষ লোক জানালো যে তার স্ত্রী স্বাভাবিক অবস্থায় থাকে না, অস্বাভাবিক অবস্থায় থাকে। কখনো সেই ভালোবাসে আমাকে, কখনো আমাকে ঘৃণা করে, কখনো সুন্দর কাজকর্ম করে, কখনো থালা বাসনগুলোকে আশ্রে শেষ করে দেয়, কখনো সে রাগান্বিত হয়, তার গায়ে হাত দিলে সে রেগে যায়। কঠিন পরিস্থিতি, সংসার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এইটা জানতে চেয়েছে এর মূলে কি কারণ। শ্রদ্ধেয় সাথীরা, এই দামি ভিডিওটি আপনাদের সামনে পেশ করতে চলেছি। যেই সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হবে স্ত্রীর গুণে। যে বাড়িতে স্ত্রী গুণবতী হবে, ধার্মিক হবে, সহিষ্ণু হবে, ওই সংসার সুখের হবে, দামি হবে ইনশাআল্লাহ। যে মহিলা ইমানদার, ধার্মিক, সুন্দর আখলাকওয়ালি মহিলা, তার বাচ্চা কাচ্চা সুন্দর হয়, আখলাকওয়ালাওয়ালি হয়, সংসার মনে হয় যেন বেহেশতের বাগান হয়ে যায়। আর যদি ও ধার্মিক হয়, ও স্বাভাবিক আচরণ করে, তাহলে আগুন যেমন সমস্ত কিছুকে পুরে সারকার করে দেয়, সংসারের সমস্ত কাজ পুরে সারকার হয়ে যাবে। সংসারে কোনো দিন উন্নতি হবে না, টাকা পয়সা থাকবে না, সব মাটি হয়ে যাবে, নিমেষে পানি হয়ে যাবে, কোনো বরকত থাকবে না। এর মূলে চক্রান্ত রয়েছে, এর মূলে বিশাল কারণ রয়েছে। সেই কারণটি আপনাদের সামনে পেশ করছি। দেখবেন তার হাতের তালা ঠান্ডা থাকবে, কপাল মাথা স্পর্শ করে দেখবেন গরম হয়ে যাচ্ছে। এটা মূলত তার শরীরে দুইটা জিনিস থাকে। এক নম্বর, তার শরীরে বলক থাকে, মাথা বলক থাকে, জাদুতে আক্রান্ত থাকে। মাথা থেকে পা পর্যন্ত বিশেষ কয়েকটি অঙ্গে বলক থাকে, জাদুতে আক্রান্ত থাকে, যার ফলে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, স্বামীকে দেখতে পারো না, ঘৃণা করে। দুই নম্বর কারণ হচ্ছে সেই মহিলা জিনে আক্রান্ত হয়, জিন তাকে টাচ করে, স্পর্শ করে, অথবা জিন তার রক্তের সঙ্গে, শরীরের ভিতরে রক্তের সঙ্গে মিশে আছে। যতক্ষণ পর্যন্ত জাদু থেকে মুক্ত করাবেন না, জিন থেকে, জিন্নি থেকে মুক্ত করাবেন না, ততদিন ওই মহিলার ব্যবহার সুন্দর পাবেন না। আমি খোঁজ করে দেখেছি, তালাশ করে দেখেছি, অনেক মহিলাদের কাজ করে দেখেছি। জিন জাদু মুক্ত হওয়ার পরে তাদের সুন্দর ব্যবহার, সুন্দর চালচলন প্রকাশ পেয়েছে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনি কি করে বুঝবেন তার শরীরে জিন আছে, জাদু কুফরি আছে, ব্লগ আছে, বন্দিজ আছে? কি করে বুঝবেন? তাকে পরীক্ষা করবেন। কোরআনের আয়াত যখন পাঠ করবেন, সে রাগান্বিত হবে, ঘর থেকে বেরিয়ে যাবে, আপনার উপর চড়াও হয়ে যাবে। আজান দিবেন তার সামনে, দেখবেন আজানের আওয়াজ শোনার সাথে সাথে শরীরে কম্পন শুরু হবে, সে অসহ্য হয়ে যাবে, সে তোমার উপরে চড়াও হবে, রাগ বেড়ে যাবে। তারপরে আপনি তার শরীরে আয়াতুল কুরসি পরে ফু মেরে দিন, দেখবেন তার রাগ বেড়ে যাবে। বুঝতে হবে তাহলে সেই মহিলা জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত রয়েছে। তখন আপনি কি করবেন? ট্রিটমেন্ট করাবেন। আপনি যদি ভালো রাকি হন, কবিরাজ হন, তাহলে আপনি নিজেই ট্রিটমেন্ট করাতে পারবেন। এই ট্রিটমেন্টের বহু প্রসেস আছে। পান কাটানি আছে, লেবু কাটানি আছে, সুতা কাটানি আছে, কালো কুচু কাটানি আছে, বহু প্রকার কাটানি আছে। সেই বিষয়ে আমি আলোচনা করব না। আপাতত যেটা সবার সকলের জানা থাকে, আপনি কবিরাজ নন, আপনি ভালো রাকি নন, আপনি সাধারণ মানুষ, তাহলে আপনি করবেন কি?
আপনি লবণ নেবেন, যে লবণ দিয়ে সবজি রান্না হচ্ছে সেই লবণ কিছু নেন, তারপরে কিছু পানি নেন, তারপরে কিছু সরষের তেল নিয়ে নেন, কিছু বড়াই পাতা নিয়ে নেন, 7টা কুচি বড়াই পাতা নিয়ে নেন, সেগুলোকে সামনে রাখেন। রাখার পরে আপনি ইস্তিগফার কয়েকবার পাঠ করে নিন। তারপরে আপনি দরুদে ইব্রাহিম 3বার পাঠ করে নিন, সূরা ফাতিহা 3বার পাঠ করে নিন, ফু মেরে দিন। পাঠ করার শেষে প্রতিবারে ফু মারতে হবে। তারপরে আপনি কি করবেন, এবার আপনি আয়াতুল কুরসি লাগিয়ে দিন, 3বার 5বার 7বার পাঠ করুন, আবার ফু মেরে দিন। তারপরে আপনি করবেন কি, এবার সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 21 বার পাঠ করুন। পাঠ করে ফু মেরে দিন। আরও কিছু আয়াত আছে, মাসনুন দোয়া আছে, সেগুলো পড়তে পারবেন। তো মাসনুন দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি 7বার পাঠ করে বা 11বার পাঠ করে ফু মেরে দিন। ওই সব জিনিসগুলো যে সামনে আছে, সরষের তেল, পানি, লবণ, বড়াই পাতা, এগুলোতে ফু মেরে দিন। বড়াইয়ের পাতা আগে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আরও কিছু দোয়া আছে, যেমন কোরআনের আয়াত সম্ভবত এগুলো হবে, যেমন ওয়াই ইজা বাতাস্তুম জাব্বারিন, ওয়াই ইজা বাতাস্তুম জাব্বারিন 101 বার পাঠ করে ফু মেরে দিন। আরও কিছু আছে, যেমন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এটা পাঠ করে 3বার হোক 5বার হোক পাঠ করে তেলাওয়াত করুন, পাঠ করুন। আবার ওসব জিনিসের মধ্যে জোরসে ফু মেরে দিন। আরও আছে ইয়া কাহারু ইয়া জব্বারু, আল্লাহর পবিত্র নাম, ইয়া কাহারু ইয়া জব্বারু, ইয়া কাহারু ইয়া জব্বারু, ইয়া কাহারু ইয়া জব্বারু 313 বার মনে রাখবেন। 313 বার পাঠ করে আপনি ফু মেরে দিন। লবণ, আপনার কাজ শেষ হয়ে গেল। এইবার শেষে আবার দরুদে ইব্রাহিম 3বার পাঠ করুন, ফু মেরে দিন। এইবার সেই লবণ দিয়ে সবজি রান্না হবে, সেই সবজি সবাই খেয়ে নিন। ওই মহিলা একাই খাবে না, ওই মহিলা আপনার স্ত্রী একাই খাবে না, আপনি সেই লবণ সবাইকে সবজিতে রান্না করে দিন, সবাই খাবে। এইবার জলটা বা পানিটা সবাইকে দিন, সবাই খাবে, আপনি পান করুন, সকলকে পান করিয়ে দিন। তারপরে যে বড়াই পাতা আছে, সরষের তেল আছে, সরষের তেলটা আপনি তাকে ঘুমন্ত অবস্থায় নাভিতে লাগিয়ে দিন। এই জায়গায় লাগিয়ে দিন, এই জায়গায় কণ্ঠনালীর নিচে, এই জায়গায় লাগিয়ে দিন। তারপরে মাথা তালুতে লাগিয়ে দিন ঘুমন্ত অবস্থায়। আর কোথাও লাগাতে যাবেন না, চোখে লাগাতে যাবেন না, ঘুম ভেঙে যাবে। এইভাবে আপনি 3-4 দিন 7 দিন করতে থাকুন, 11 দিন করতে থাকুন। এইবার কি আছে, যে বড়াই পাতা আছে, বড়াই পাতাটাকে রস করে পানিতে দিয়ে, ওই পানি দিয়ে আপনি গোসল করুন, ওকে গোসল করিয়ে দিন। এইভাবে যদি করতে পারেন, গোসল করা সম্ভব হলে গোসল করিয়ে দিবেন, যে এগুলো ইসিমযুক্ত পানি, এগুলো আপনি গোসল করো, তুমি গোসল করো। যদি গোসল করতে চায় তো ভালো, যদি গোসল করতে না চায় তো জবরদস্তি করবেন না। আর আপনি রাত্রে যখন শুইবেন, সে যে ঘরে শুইবেন সেই ঘরে ধূপকাঠি জ্বালিয়ে দিবেন। ধূপকাঠি, চন্দন ধূপকাঠি বা কস্তুরি ধূপকাঠি, ওই যে ইসিমগুলো আমি পড়তে বললাম, ওই ইসিমগুলো ধূপকাঠির মধ্যে ফু মেরে দিন। আর কিছু সরষের তেল, পোড়া সরষের তেল, তেলাওয়াতকৃত সরষের তেলগুলোকে আপনি আঙ্গুল দিয়ে হালকাভাবে লাগিয়ে দিন ধূপকাঠির মধ্যে। তো ওইটা জ্বালিয়ে দিন, ইনশাআল্লাহ পুরো আপনার আহেরে পরিবার সকলে হেফাজত হবে। আপনার স্ত্রী আপনার তাবে হয়ে যাবে, জিন জাদু মুক্ত হয়ে গেলে আপনার তাবে হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ। এই টিপস, গোপন টিপসটি আমি খুলে আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহর কারণে শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর কি করবেন, অল সিলেক্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহর কারণে করবেন, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদা হাফিজ।